আজকে সকালবেলা আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে বলতে যে বাসি কাজ থাকে, ঘর মোছা বলো, জল তোলা যেগুলো থাকে, সেই সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর ছেলের এখন স্কুল নেই, ছেলের স্কুল কয়দিন ছুটি আছে, সেই জন্য হাতে কিছুটা সময় সকালবেলা পেয়ে গিয়েছিলাম। সেই জন্য সকালবেলা কি করেছি বলি তাহলে, এই জানলাগুলো মোছা হয়নি, মানে এই গ্রিলগুলোকে অনেক দিন হলো মোছা হয়নি, তো সেগুলোকে মুছে নিলাম তাড়াতাড়ি করে। আর স্নান টান সেরে চলে এসেছি ফুল তুলতে। আজকে দেখলাম তাড়াতাড়ি যখন কাজ সব কিছু হয়ে গেছে, তো সকাল সকাল ভাবলাম কি পুজোটা সেরে নিই, সেই জন্য চলে এসেছি ছাদে। এবার ছাদে দেখো এই ফুলটা দেখছি অনেক দিন পর ফুটেছে আর দেখতে বেশ ভালো লাগছে। আর এখানেও কয়েকটা ফুল আছে, সেই ফুলগুলোকে এবার এক এক করে তুলে নিচ্ছি। আমাদের প্রত্যেক দিন কিন্তু বাজার থেকে ফুল মালা আসে, তবুও গাছগুলো বসিয়েছি, আর গাছ থেকে যদি ফুল হয় সেই ফুল নিয়ে পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই ফুলটা না যখন মানে বৃষ্টি হয়, বৃষ্টি হলে এই ফুলটা কিন্তু অনেক হয়। তো সেই মতো দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে, মানে এই 2-3 দিন রাতে বৃষ্টি হচ্ছে, আর কি সুন্দর ফুলগুলো সব ফুটেছে। তো অনেকগুলো ফুলই আজকে পেয়েছি, সেগুলোকে নিয়ে আমি কি করলাম, আগে পুজোটা সেরে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে আছো সবাই খুব খুব ভালো আছো, আমি মোটামুটি আছি। চলে এসেছি আরেকটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করব তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম সাথে থাকবে, পাশে থাকবে। এরপর চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টটা একটু হালকা ফুলকা আছে, মানে আজকে সেরকম হেভি ব্রেকফাস্ট নেই। আজকে বানাচ্ছি স্যান্ডউইচ, তো সেই জন্য আর কি পাউরুটি এনেছে, পাউরুটিতে একটু আলু সেদ্ধ, পেঁয়াজ, টমেটো, শসা এইসব দিয়ে, মেয়োনিজ থাকলে মেয়োনিজ দিই, আবার আমার ছেলে আবার পিনাট বাটার দিয়ে খেতে চায়, তো ওকে ওই রকম দিলাম, আর আমাদের মতো আলাদা করলাম। তো সেই মতো কি করলাম, ব্রেকফাস্টটা আমার রেডি করে সবাইকে দিয়ে দিলাম, আর নিজেও ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। যেহেতু পুজো হয়ে গিয়েছিল, সেহেতু আজকে আমার অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট সারা হয়ে গিয়েছিল। এরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি একটা করলার রেসিপি শেয়ার করব। মানে করলা বলতে আমি উচ্ছে দিয়েও করতে পারো, বা এই লম্বা লম্বা যেগুলো, এগুলোকে তো করলা বলে। তো আজকে করব কাঁচা উচ্ছের ঝাল। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি, আর এই রেসিপিটা না এত সুন্দর খেতে হয়, তো সেটাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, যেহেতু কাঁচা উচ্ছের ঝাল বলেছি, সেহেতু সর্ষের তেলে রান্নাটা করলে রান্নাটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর প্রথমেই কিন্তু আমি তেলেতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটু কোঁচানো রসুনটা একটু কুচি করে কেটে নিতে হবে। দিয়ে একটু রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল মতো যখন হয়ে আসবে ভেজে নিয়ে, তখন আর কি আমি উচ্ছেটাকে তুলে দিলাম। এবার উচ্ছেটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। আর তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতো নুন আর হলুদ, সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এতে কিন্তু আমি জল একদম দিইনি, একদম কম আঁচে আমি রান্নাটা করছি। এখানে কাশ্মীরি লাল লঙ্কা, আদা, ধনে, জিরে আর সামান্য লাল লঙ্কা দিয়েছি, কেন কি আমি যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, তো সেই জন্য আর কি লাল লঙ্কা কম দিয়েছি। আর এখানে সামান্য একটু দিয়েছিলাম হচ্ছে চিনি, তো ওটা দিয়েও আর কি নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আর কি আমি দিয়ে দেব সর্ষে বাটা।
তো সর্ষে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এই যে দেখো রান্নাটা হয়ে গেছে। তো এটা না গরম ভাতের সঙ্গে খেতে এত সুন্দর লাগে, তোমাদেরকে কি বলবো, তোমরাও পারলে ট্রাই করতে পারো। আর এদিকে দেখো আমার বন্ধু পাঠিয়েছে আম। কি সুন্দর ওর গাছে আম হয় দেখো। ওর গাছের আমগুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও খুব মিষ্টি। এত সুন্দর মিষ্টি ওর গাছের আমগুলো হয়। তো ও আমাকে প্রত্যেক বছরই এরকম আম পাঠায়। আর আমি ওর গাছের আম খেতে এত ভালোবাসি। তো ও যখনই মানে সময় পায় আমাকে পাঠায় আর আমি ওর গাছের আম খাই। তো এই যে দেখো আমি এবার বসে গেছি আম কাটতে। আর হয়ে গেছে আমার সব রান্না বান্না। এদিকে দেখো কি রান্না করেছি দেখো, আলু মাখা, মুগের ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছের ঝাল, কাঁচা উচ্ছের ঝাল যেটা করলাম, আর ওই যে আমটা কেটে নিয়েছি। এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। আর দুপুরের রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো আমার ছেলে কি করছে, ওর ছুটি আছে তো সেই জন্য দেখো আমার বিড়ালটার সঙ্গে কীরকম খেলছে এই দড়িটা নিয়ে। আর বিড়ালটাও কিন্তু ওর সঙ্গে খেলছে। তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও। তোমাদের ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।